আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি বরকতময় মাস এবং সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাসে আমরা রমজানের হক আদায় করার জন্য আমাদের ভাগ্যে আরও একবার রমজান ঝুটেছে। আমরা রমজান পেয়েছি জীবন দশায়, সেজন্য আমরা আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আসুন আমরা একটু রমজানের করণীয় এবং বর্জনীয় বিষয়ে একটু আলোচনা করা যায়। আমরা যে সাধারণত রমজানের পবিত্রতা বলতে বুঝি যে রমজান মাস আসলে দোকানের সামনে কিছু পর্দা দিয়ে ঢেকে দেওয়া মানে রমজানের পবিত্রতা হয়ে গেল। বিষয় হচ্ছে রমজানের মূলত উদ্দেশ্য হচ্ছে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যে সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু কাজ গ্রহণ করা এবং ত্যাগ করা। রমজানের আগে মাসগুলিতে যে কাজ আমাদের জন্য হালাল ছিল, রমজানেও আমাদের জন্য সেই কাজগুলি হালাল। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কাজগুলি থেকে কিছু কিছু কাজ আমরা ত্যাগ করব এর মধ্যে, এবং আল্লাহ তাআলা আরও কিছু কাজ করতে নিষেধ করেছেন। আমরা যেমন বুঝে থাকি যে রমজানে আমরা আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন সেগুলো হচ্ছে যেমন মিথ্যা কথা বলা, প্রতারণা করা, আমানতের খেয়ানত করা, তারপর কোনো কিছু আত্মসাৎ করা, গীবত করা, সুদ, জুয়া, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, হারাম খাদ্য গ্রহণ করা, নামাজ না পড়া এবং নামাজ না দেখে টিভি সিনেমা দেখে সময় পার করা, এগুলি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর এগুলি যারা করে তাদের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদীস বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও ওই সমস্ত কাজ যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেন হারাম খাদ্য গ্রহণ করা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, কারো জিনিস আত্মসাৎ করা, এইগুলো থেকে যারা বিরত থাকতে পারে নাই, তারা যে সারাদিন না খেয়ে থাকলো, যারা নামাজ পড়ে না রোজা রেখে, তারা যে সারাদিন না খেয়ে থাকলো রোজা পালন করার উদ্দেশ্যে, এই সমস্ত রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না এবং এটার জন্য আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রস্তুত নন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজাতে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।